আজকে বাড়িতে বসে রেস্ট নেব। বুঝলাম, তোমার শরীর ভালো লাগছে না, তাই তুমি স্কুলে যেতে চাচ্ছ না। কিন্তু রাইসা, তুমি কেন স্কুলে যাওনি? আমার স্কুলে যেতে একদমই ভালো লাগে না। তাছাড়া একটু পড়া ভুল হলেই টিচার আমাকে অনেক মারে। তাই আমি স্কুলে যেতে চাই না আব্বু। আমি বাসায় থাকবো আর টিভি দেখবো। তা বললে কি হয়? এমনিতেই প্রতিবার তোমাদের রেজাল্ট ভালো হয় না, তার মধ্যে তোমরা যদি এভাবে স্কুলে না গিয়ে বাসায় বসে টিভি দেখো, তাহলে তো পরীক্ষায় ফেল করবে আর বড় হয়ে ভালো কিছু করতে পারবে না। পড়াশোনা করে কি হবে আব্বু? চাকরি তো এমনিতেও পাবো না, কারণ হাজার পড়লেও আমার রেজাল্ট ভালো হয় না। অতএব এত কষ্ট করে লেখাপড়া না করে বসে বসে টিভি দেখা অনেক ভালো। হ্যাঁ আব্বু, ভাই একদম ঠিক কথাই বলেছে। এত কষ্ট করে পড়াশোনা না করে টেলিভিশন দেখা খুবই ভালো। তাছাড়া টিভি দেখে অনেক কিছু শেখা যায়। তাছাড়া টিভি দেখেও আমরা কত কিছু জানতে পারি। এই যেমন আমি গতকাল একটা রান্নার শো দেখে গরুর মাংস রান্না করা শিখেছি। আজকে আবার জর্দা পোলাও রান্না করা শিখেছি। চিন্তা করো না আব্বু, আমি তোমাকে কাউকে জর্দা পোলাও রান্না করে খাওয়াবো। চুপ করো তোমরা, তখন থেকে যা ইচ্ছে তাই বলে যাচ্ছ দুই ভাই বোন মিলে। একবারও কি ভেবে দেখেছো তোমাদের দুজনের স্কুলের বেতন, পরীক্ষার ফি, খাতা কলম, প্রাইভেটের বেতন, এসব কিছু দিতে আমার কতটা কষ্ট হয়? আমার কথা না হয় নাই ভাবলে, নিজেদের জীবনের কথা তো ভাববে, তাই না? বড় হয়ে কি করবে তোমরা? সারা জীবন তো আর আমি বেঁচে থাকবো না যে তোমাদের এভাবে আমি রোজগার করে খাওয়াবো। আব্দুল্লাহ ভাইয়ার মেয়ে জান্নাতুলকে দেখি সকালবেলা উঠে মক্তবে যায়, মক্তব থেকে এসে ওর মায়ের সাথে হাতে হাতে কাজ করে, নিজের স্কুলের টিফিন নিজে জোগাড় করে নিয়ে যায়, আর সারাদিন পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে। তাকে আমি কখনো টিভি দেখতে দেখি না বা খেলাধুলাও করতে দেখি না। সে বাবা মায়ের সমস্ত কথা মেনে চলে। আর তোমরা? এসব কথা বলে রহিম মিয়া সেখান থেকে চলে যান। এদিকে সায়েম আর রাইসা যেন তাদের বাবার কোনো কথাই শোনেনি এমন ভাব করে টেলিভিশন দেখতে থাকে। তারা দুভাই বোন বাবা মার কথা শুনতেই চাইতো না। তারা বনে বনে ঘুরে বেড়াতো, মাঠে লুকোচুরি খেলতো। এভাবেই দিন চলছিল তাদের। সামনে যে আমাদের পরীক্ষা, আমাদের তো এবার পড়তে বসতে হবে রাইসা। পরীক্ষায় ফেল করলে তো আব্বু বাড়ি থেকে বের করে দেবেন। তোমাকে তো বের করে দেবেন বলেছে, আর আমাকে তো বলেছে পরীক্ষায় ফেল করলে বিয়ে দিয়ে দেবে। ভাইয়া, ও ভাইয়া, আমি বিয়ে করতে চাই না ভাইয়া। এবার আমি কি করব বলো তো? কি আর করবি, বিয়ে করতে না চাইলে ভালোই ভালোই পড়তে বস। এরপর তারা দুভাই বোন পরীক্ষার কয়েকদিন